এবার বলেন আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা। স্যার স্ক্রিন দেখা দেখা যাচ্ছে স্যার। দেখা ওকে, যাচ্ছে। হ্যাঁ, দেখা যাচ্ছে স্যার। এখন হচ্ছে আমরা যেভাবে গুগল অ্যাডসে গেছিলাম না, অ্যাডস ডট ওইটা লিখে আবারও আমরা ওই ড্যাশবোর্ডে চলে যাব। ডট গুগল। তারপর আমাদের যখন অ্যাকাউন্ট হয়ে গেছে, আমাদের কিন্তু স্টার্ট নিয়ে আর ক্লিক করা দরকার নাই, বুঝতে পারছেন? অনেকে স্ক্রিনশট দিচ্ছেন, মানে গুগল অ্যাডসে কিভাবে ঢুকবেন এটাও বুঝতে পারছেন না। তো এটা বোঝার জন্য যে আপনাকে দেখেন, আমরা কিন্তু এই 3 দিন এখানে আসলাম, এই জায়গাখানেই। তো এই সাইনিং থেকে আপনাকে হচ্ছে লগ ইন করতে হবে। এখানে জয়টা অ্যাকাউন্ট থাকবে ততগুলো আপনি এখানে দেখতে পাবেন। তো এখানে দেখেন আমাদের কয়টা অ্যাকাউন্ট আছে, একটা, এক দুই দুইটা, তিন তিনটা। চারটা। তো ব্যাচ 18 আমরা এইটা করেছিলাম না, এই 64। তো এইটা আমরা করব। জি আর নিচেরটা হচ্ছে ম্যানেজার অ্যাকাউন্ট, বলতে হচ্ছে যে আমরা জিএমসি অ্যাকাউন্ট করেছিলাম না, ওইটা ম্যানেজার লেখা থাকবে ওইটাতে। এমসিসি। যেটা এমসিসি অ্যাকাউন্ট, হ্যাঁ, ওইটা ম্যানেজার নিচে লেখা থাকবে, ওই যে দেখলেন না? হ্যাঁ হ্যাঁ দেখলাম, এটাই তো আজকে করলাম। তো ওইখানে তো যেতে পাচ্ছেন না বলছিলেন। পরে পারলাম, আপনাকে বললাম না, ওকে হয়েছে আলহামদুলিল্লাহ। ওকে, এই যে ফু দেওয়াই অফ করেন, আমরা মিউট করে দেই। ওকে, আমরা হচ্ছে আজকে যেটা দেখবো, হ্যাঁ, সেটা হচ্ছে আমরা না বুঝে বুঝে একটা ক্যাম্পেইন ক্রিয়েট করবো, এর ভিতরে কি কি আছে এগুলো আমরা দেখবো। তো তার আগে আমাদের আর একটু কাজ ছিল, সেটা হচ্ছে আমরা অ্যাডমিনে আসবো। আমরা হচ্ছে আরো আমাদের সিকিউরিট করা দরকার, মানে আমাদের যে গুগল অ্যাড অ্যাকাউন্ট আছে সেটাকে আমরা সিকিউর করব, কারণ অনেক সময় আমাদের অনেক ডলার ব্যাংকে থাকতে পারে। তো এগুলো যাতে অন্য কেউ না নিতে পারে, হ্যাক না করতে পারে, এই জন্য আমরা কিছু সিকিউরিটি অ্যাড করে দিব। তো এই জন্য আমরা অ্যাডমিনে আসবো। তো অ্যাডমিনে আসার পর অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটি, তো এই যে অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটি, এটার উপর ক্লিক করব। তো এইখানে আসার পর আমরা হচ্ছে এখানে সিকিউরিটিতে চলে আসবো, 3 নাম্বার অপশানে সিকিউরিটি, এই যে। তো এইটার উপর আমার ক্লিক করব। আর এগুলো কি উঠছে ওপরে, এগুলো কোনো দেখার বিষয় না, আপনি শুধু এখানে প্র্যাকটিস করার জন্য আসছেন। তারপর হচ্ছে দেখেন আমাদের 2 ফ্যাক্টর অন করতে বলছে। তো আমরা এটা এখান থেকে অন করে নিব। তো এইটা কিন্তু আমরা সবাই পেরে গেছি, একটু বলেন পেরেছেন কিনা সবাই? 2 ফ্যাক্টর, 2 ফ্যাক্টর কিন্তু এখানে সাথ নাই, আপনার এটা ইমেল সাথে। এটা পারছি পারছি স্যার। পারছি, এটা পারছি। জি স্যার পারছি। আপনার ফেসবুক অ্যাকাউন্টে যেমন 2 ফ্যাক্টর অন করেন না, ওইটা ইমেল অ্যাকাউন্ট, মানে আপনার জিমেল যে অ্যাকাউন্টটা আছে, আপনি আপনার ইমেল অ্যাকাউন্টটা কিসের ব্যবহার করেন? আপনি জিমেল কোম্পানির ব্যবহার করেন, বুঝতে জি পারছেন? এই জন্য হ্যাঁ। gmail.com লেখা থাকে। তো স্যার এখন এখানে আমরা দেখেন এই যে ফোন অ্যালাউ করবো তো ডোমেন লেখা আছে নিচে, এটার উপর ড্রপ ডাউনে ক্লিক করব। তো এই ড্রপ ডাউন আইকন গুলো অনেকে চিনতে পারে না, এই যে এটা হচ্ছে ড্রপ ডাউন আইকন। তো এটার উপর আমরা ক্লিক দেখা যান। করব। তো এটার উপর ক্লিক করার পরে এখানে দেখেন এই যে অ্যালাউ ডোমেন, ধরেন example.com একটা দেওয়া আছে, ধরেন আমরা শুধুমাত্র gmail.com কেই করতে চাচ্ছি, ধরেন ধরেন gmail.com। এটা যদি আমরা অ্যাড করি, এই জিমেল কোম্পানির যতগুলো আছে সাইট, সবগুলোই কি হবে, আমাদের এইখানে আমরা অ্যাক্সেস দিতে পারবো, বুঝতে পারছেন? আমরা যদি mail.com দিই বা information.com দিই তাহলে কিন্তু নিবে না, নিবে কি? কারণ আমি বলেই দিয়েছি gmail.com শুধু নিব, যেই ডোমেনের শেষে gmail.com থাকবে সেটাই শুধু নিবে। কথা কি ক্লিয়ার? ধরেন আমরা এখন দেখি একটা এইটা দেখাই আপনাকে, তাহলে বুঝতে পারবেন। আমরা এই যে ইউজারে আসি এখন, আমার কথা কি শুনতে পান না? জি শোনা যাচ্ছে। স্যার শুনতেছি স্যার। হ্যাঁ শোনা যাচ্ছে স্যার। শোনা যাচ্ছে। ওকে, দেখো, শোনা এই বাচ্চা যায়। কাচ্চার কান্নাটানা একটু অফ করেন। আপনি নিজের কথা ভাবছেন, পাশাপাশি অন্যের কথা ভাবেন, হ্যাঁ, যে অনেকেই ক্লাস করছে, আর অনেকে আমাদের এখানে পেইড স্টুডেন্ট আছে। ওকে, তারপর হচ্ছে আমরা যেটা করব, ধরেন আমরা যে এখানে আবার অ্যাক্সেস দিয়ে দেখি, আমরা ধরেন ডিমার আইটি স্কুলকে অ্যাক্সেস দিব। তো ডিমার আইটি স্কুলে ধরেন আমরা জানি ডোমেনের একটা কোম্পানি ইমেল থাকে, যেটাকে আমরা বিজনেস ইমেল বলি। প্রত্যেকটা ওয়েবসাইটের জন্য একটা কিন্তু ইমেল থাকে। তো এটাকে আমরা স্ট্যান্ডার্ড দিয়ে দেখি, তারপর হচ্ছে সেন্ড ইনভিটেশন। দেখেন এইখানে কি বলছে দেখতে পাচ্ছেন, দেওয়া যাচ্ছে?
এইখানে অলরেডি কি বলছে, এক্সাম্পল gmail.com লাগবে। আমার কথা কি বুঝতে পেরেছেন? জি মানে আমরা যতই জি অন্য ভাই, তারপরে নাই মেইল কোম্পানি বা অন্য কিছু বলি, এগুলো নিবে না। নয়ন নয়ন বিশ্বাস। তাহলে স্যার যেটা ইয়াহু দিয়ে করা আছে বা ই করা আছে তো তারা এই কেমন? ধরেন আমরা এই ডিমার আইটি স্কুলের ইমেলটা লোগো নয়ন করতে বুঝতে চাচ্ছি, পারিনি। তাহলে আমরা এই ডিমার আইটি স্কুলটা এই যে সিকিউরিটি অ্যাড করব। কোথায় এই যে সিকিউরিটি আসবো, অ্যালাউ ডোমেইনে আসবো আমরা। ড্রপ ডাউনে ক্লিক করার পর এইখানে আমরা আর একটা অ্যাড ডোমেইন করে আমাদের ডিমার আইটি স্কুলটাকেও অ্যাড করে নেব। এই যে দেখেন, এবার যদি আমরা অ্যাড করি ইউজারে এসে ডিমার আইটি স্কুল.com নেভার, দেখেন এবার কিন্তু চলে যাবে। কিন্তু আমাদের এই এই জিমেলে কিন্তু ইমেল নাই, বুঝতে পারছেন? এই জন্য এটা নিবে না। আমরা হচ্ছে যে, কিন্তু এটা যদি আমরা দিই ডিমার আইটি স্কুল @gmail.com, এবার কিন্তু চলে গেছে। দেখেন এই যে এইটা কিন্তু চলে গেছে। তো আমরা যদি ওই ওই জিমেলের ইমেলটা চেক করি তাহলে অবশ্যই এটা পাবো। তো আমাদের এটা এখন জানার দরকার নাই। তো আমরা এইভাবে সিকিউরিটিটা কি করতে পারি, 100% ধরেন সিকিউর করতে পারি। তো এগুলো চাইলে আপনারা করতে পারেন, যখন বড় কাজ করবেন তখন করবেন, তাছাড়া দরকার নাই। তো এগুলো ডিলিট করে দেই, আমার দরকার নাই, কারণ আমি যেহেতু প্র্যাকটিসের জন্য করছি। তারপর সেভ করে দিব। তো এখন হচ্ছে আমরা না বুঝে বুঝে ধরেন একটা ই করব। তো আমরা আবার হোমে চলে আসি। তো আমরা এখান থেকেও ক্যাম্পেইনে আসতে পারবো। তো আমরা যদি ক্যাম্পেইনে আসি, তো তারপর হচ্ছে আমরা স্ট্রাকচারটা একটু জেনে আসি, হ্যাঁ, যে স্ট্রাকচারটা কেমন। গুগল অ্যাডসে তো আমাদের স্ট্রাকচারটা জানতে হবে। তো আমরা দেখেন, আমরা এই এই যে স্ট্রাকচারটা আমরা ওপেন করেছি, আমরা প্রথমে একটা কি পেয়েছিলাম, অ্যাকাউন্ট, গুগলের অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি না? অ্যাকাউন্ট। তারপর এখন কি পেলাম, ক্যাম্পেইন ক্যাম্পেইন। পেলাম না? তো আমরা কিন্তু একটা অ্যাকাউন্টে একাধিক কি করতে পারবো, ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারবো। তো সেই ক্যাম্পেইনের আন্ডারে আবার হাজার হাজার আমরা অ্যাড গ্রুপ রাখতে পারবো। বুঝতে পারছেন? অ্যাড গ্রুপ মানে কি, এগুলো আমরা কিছু জানি না। এগুলো এখন আস্তে আস্তে আমরা বুঝবো। মানে এখন জানারও দরকার নাই আমাদের। আমরা যে বিষয়টা কাজ করবো এটা কিন্তু জেনে যাব, বুঝছেন? তো এখন আমরা অ্যাকাউন্টে চলে আসি। তো এখন আমরা না বুঝে বুঝে ধরেন ক্যাম্পেইন ক্রিয়েট করবো। আবার আমি গোড়া থেকে দেখাচ্ছি। তো ক্যাম্পেইন ক্রিয়েট করার জন্য আমাদের বড় করে দেখবেন এই যে ক্রিয়েট লেখা আছে আমাদের অ্যাকাউন্টে, এই যে ক্রিয়েট। তো এটার উপর আমরা ক্লিক করতে পারবো, অথবা এই প্লাস আইকন থেকেও আমরা ক্যাম্পেইনে যেতে পারবো। তো আমরা হচ্ছে ক্যাম্পেইন ক্রিয়েট করব। তো আমরা কিন্তু এখন ধরেন কোনো কিছু জানি না, জানি কি এই অবজেক্ট কি, এগুলো আমরা কিন্তু কোনো কিছু বুঝি না। তো এই জন্য যে কোনো এক জায়গায় আমরা ক্লিক করে চলে যাব। আমার কথা কি বুঝতে পারছেন? জি স্যার। মানে আমাদের এগুলো এখন আমরা কিছুই জানি না এবং জানারও দরকার নাই। ওকে, আমরা হচ্ছে ধরেন যে কোনো এক জায়গায় ক্লিক করলাম। তারপরে এখানে কি বলছে, একটা ক্যাম্পেইন টাইপ পেয়েছি আমরা, আমাদের একটা ক্যাম্পেইন টাইপ সিলেক্ট করতে বলছে। তো আমরা যে কোনো একটা ক্যাম্পেইন টাইপ সিলেক্ট করে দিলাম। মানে আমি তো কিছুই জানি না, এগুলো খেলারি না। তারপর হচ্ছে একটা ওয়েবসাইট, আমি জানি যে একটা ওয়েবসাইট লাগবে। ওই যে আমরা একটা ফ্রি ওয়েবসাইট বানাইছি না, মনে আছে? ফ্রি ওয়েবসাইট, জি ওই ফ্রি ওয়েবসাইটের লিঙ্কটা আমরা নিয়ে চলে আসবো। এই যে pantheon.io, এই যে এই ওয়েবসাইটটার আমরা হচ্ছে লিঙ্কটা ওখানে দিয়ে দেবো। এই যে ওয়েবসাইটটা মনে আছে, আমরা করে দিয়েছিলাম। এখন থেকে ওয়েবসাইটের কাজটা শুরু হলো, হ্যাঁ। ওকে, তো এবার হচ্ছে আমরা চলে আসবো আবার ওই ড্যাশবোর্ডে। তো এখানে আসার পর আমরা এইটা জানি, আমরা ওইগুলো কিছু জানি না। কিন্তু এইটা জানি যে এখানে আমাদের ওয়েবসাইট লাগবে এবং ওয়েবসাইটটা আমাদের আছে। তো দিয়ে দিলাম। এরপর এখানে কি বলছে আমরা এটাও জানি না, এক জায়গায় আমরা ক্লিক করে দিলাম। এই শব্দটা কার আসছে একটু দেখেন তো। তো এগুলো আমি ধরেন কিছুই জানি না, হ্যাঁ। এইখানে বলছে একটা ক্যাম্পের নাম দিতে হবে, এটাও আমি জানি না মনে করেন। মানে এগুলো আমরা পরে বুঝবো, কারণ একটা একটা করে আমরা কাজ করব। কিন্তু আমরা যখন ধরেন, আমি ওই যে বিয়ের উদাহরণ দিয়ে বুঝাই বেশি, হ্যাঁ। ধরেন আপনি যখন কোনো পাত্রী দেখতে যান বা বিয়ে করার জন্য ই করেন, তখন কি করেন বলেন? আগে তাদের সব কিছু নাম জানার ট্রাই করেন না? তাদের কি আছে, তাদের নাম কি, তার বোনের নাম কি, তার বাপের নাম কি, একটা পাত্রীর এগুলো জানার চেষ্টা করেন না?
ডিটেলস ডিটেলস। হ্যাঁ, ডিটেলস জানার চেষ্টা করেন। আমরা এইটা জানার জন্য ধরেন এই না বুঝে বুঝে আমরা কিন্তু প্রথম তো চিনি না। তো আপনি যাকে বিয়ে করেছেন বা করবেন তাকে কি আপনি প্রথমে চিনতেন বলেন? না। এজন্য আমরা না বুঝেই কিন্তু ধরেন বুঝার ট্রাই করি আমরা। প্রথমে কিন্তু আমরা বুঝি না যে এই মানুষটা কেমন বা কেমন মনের হবে, এটাও আমরা জানি না, জানি কি? না, ওই জন্য বিপদে পড়ি। হ্যাঁ, মানুষের মুখে আমরা শুই না, ধরেন কি যাই ওকে দেখতে যাই। তো এইটাও গুগল অ্যাডস মনে করেন কি আপনি আমার মুখে শুনেছেন, তারপর একটা অ্যাকাউন্ট করেছেন, জেনেছেন যে এইটার মাধ্যমে কি করা যায়, অনলাইনে বিজনেসকে প্রমোশন করে কাজ বিজনেস করা যায় করা বা যায়। ইনকাম করা যায়। ওইটা যেমন হুম। ঘটকের মুখে শুনেছিলেন, এটা কার মুখে শুনেছেন? আমার মুখে শুনছেন। আপনি এই ঘটক। জন্য এই কাজটা শিখতে আসছেন। ওকে। তো এই এই ক্যাম্পেইনের নামটা আমরা কিছু জানি না, এগুলো আমরা পরে জানবো, হ্যাঁ। যখন আমরা নাম জানবো তখন দিয়ে দিব, কিন্তু এখন আমরা কোনো নাম বিয়ে জানি না। বিয়ে দিন এরপর হচ্ছে পরে। আমরা এই যে পরের ধাপে চলে যাই। এখন উনার নাম জানা হলো, উনার বাপ মায়ের নাম জানার পালা। তো কন্টিনিউ। তো এখানে কি বলছে, এই পেজ ভিউটা সিলেক্ট করতে বলছে। তারপর হচ্ছে টার্মস এন্ড কন্ডিশন গুলো মানে টিক মার দিবেন। তারপর পরের ধাপে যাই। তো এবার বাপের নাম এসে বলছে মানে লোকেশনে আসছে, বুঝছেন? মানে আপনি মেয়ের নাম কিন্তু জেনে গেছেন, তো ওই মেয়ে ওই এখন বাপের নামও জেনেছেন হালকা, কিন্তু তার লোকেশন তো আপনাকে জানা লাগবে না, তো আপনি তার বাড়ি পৌঁছাইতে পারবেন না, পারবেন কি বলেন? না। তাহলে এই লোকেশনটাও জানি না যে আমি কোথায়, এখন জানি না। এখন যে এই অল কান্ট্রি থাকবে, বা আমি জানি যে আমি বাংলাদেশে বাস করি, এই বাংলাদেশটা আমি দিয়ে দিলাম, হয়ে গেল এখানকার কাজ। তো এবার আমি জানি যে ওই মেয়ের ল্যাঙ্গুয়েজ কি, মানে তার ভাষা ইন্টারন্যাশনাল কি? ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ, আর কথার ভাষায় হচ্ছে বেঙ্গালি, হ্যাঁ। এটা দিয়ে দিলাম, এটা কিন্তু বাংলাদেশ। জানি আমরা। এর বেশি আমরা কিছু জানি না। সে চাইনিজ ভাষা পারে কিনা এগুলো আমরা কিছু জানি না, জানি কি? না। ওকে, এরপরে মোড সেটিং আমরা একটু ক্লিক করি। তো এইখানে দেখেন এই যে রোটেশন শিডিউল এগুলো কিছুই জানি না আমরা। এই ডিভাইস মিভাইস এগুলো কিছুই জানি না, আমাদের জানারও এখন দরকার নাই। কারণ একটা ডিটেলস জানতে হলে কি করতে হয়, তার সাথে আগে মিশতে হয় না? হুম। ওকে, তাহলে আমরা আগে এই গুগল অ্যাডস এর সাথে মিশবো, হ্যাঁ। এক একটা মানুষের সাথে আমরা তুলনা করি। ওকে, তারপর হচ্ছে আমরা নেক্সটে চলে যাব। এখানে এসে কি বলছে, ওই যে বিয়ের মনে করেন দেনমোহরের টাকা লাগে না, বাজেট, হ্যাঁ, অবশ্যই লাগে। একটা বা খরচই ধরেন আপনি বিয়ে করতে যাবেন, একটা তো খরচ হয়, হয় না? এখন আপনি কত টাকা খরচ হ্যাঁ, করতে আপনি তো ভালোই যাচ্ছেন? জানেন, বিয়ে তো করেন। করি নাই, কিন্তু ওই যে আইডিয়া হয়ে গেছে, নাটক সিনেমা দেখে দেখে আইডিয়া হয়ে গেছে। যাই হোক, এখন ধরেন এইখানে বরযাত্রীতে গেছে বাজেটে, স্যার। হ্যাঁ, এই বাজেটে বললেন, আপনি গুগলকে বলে দিলেন যে আমি তোমাকে $100 বেশি দিতে পারবো না। তারপর হচ্ছে বিডিং, এগুলো আমরা কিছু জানি না, হ্যাঁ। কনভারসেশন কি কিছুই এগুলো জানি না, একটু পর আমরা শিখবো, খাতা কলমে শিখবো। তো তারপর হচ্ছে এটাকে অটোমেটিক, এগুলো আমরা জানি না, যে যেভাবে আছে সেভাবেই থাকবে। আমরা চলে যাব নেক্সটে। তো এইখানে এসে আবার বলছে যে অপটিমাইজ টার্গেটিং ইজ সেট আপ। মানে আপনার টার্গেটটা কি, আপনি কি টার্গেট। বিয়ে করতে চান না অন্যের জন্য দেখতে এসেছেন? আপনার টার্গেটটা এখন বলে দেন এখানে। এখন আপনার টার্গেট কি বলেন? আমি নিজে বিয়ে করব, অন্যজনে কেন? তাহলে আপনি নিজে করবেন, তাহলে এই যে এইখানে আপনাকে অ্যাড টার্গেটিং এ বলে দিতে হবে যে আপনার এইটা টার্গেট আছে, দেখেন। আপনার সেগমেন্ট, আপনার ডেমোগ্রাফিক। ডেমোগ্রাফিক মানে তো আমরা জানি যে আপনার আচার আচরণ কিরকম, হ্যাঁ। ব্যবহার। হ্যাঁ, ব্যবহার, আচার আচরণ বলতে তো ব্যবহারই বুঝায়। হুম। তারপর হচ্ছে যে কিওয়ার্ড বলেছে একটা, এগুলো আমরা এখন কিছু জানি না। এই টপিক মাপিক প্লেসমেন্ট আমরা জানি যে কোনো জায়গা কোথায় আমরা নিতে চাচ্ছি। ধরেন আমরা এই সহজ ভাষায় যদি বলি যে আপনি বিয়ে করে কোথায় বউকে নিতে যাচ্ছেন, আপনি ঘর জামাই থাকবেন না আপনার বাসায় নিয়ে আসবেন? তো এই প্লেসমেন্টটা হচ্ছে এরকম, হ্যাঁ। আপনি কোথায় নিতে চাচ্ছেন, মানে আপনার যে অডিয়েন্স আছে তাদের আপনি কোথায় হ্যালো, দেখাতে চাচ্ছেন। গেট খুলবো। এর- এরপর হচ্ছে আমরা চলে যাব আবার আরেক ধাপে নেক্সটে। এগুলো এখন কিছু বোঝার দরকার নাই, আপনারাও সেম এভাবেই কাজ করবেন, হ্যাঁ। আর এখানে দেখবেন এই যে যত কিছু দেখতে পাবেন, কোনটার পর কোনটা আমরা যাচ্ছি। টার্গেটিং এ ছিলাম, এবার আমরা অ্যাডসে চলে যাব। ও, আচ্ছা, ঠিক আছে। তো এবার অ্যাডসে আসার পর কি বলছে দেখেন, যে তোমার একটা বিজনেস টার্গেটে আছি দাও। এখন। এটা কে কথা বলছে? ওকে, এখন বলছে তো আপনি একটা, তো আপনার নাম আছে, তো ওই নামটা দিলেন। তো আমরা ধরেন যে বিজনেসের জন্য অ্যাড রান করবো সেই বিজনেসের নামটা আমরা জানি জানি না, মনে করেন এখন তাও জানি না।
আমরা এই যে এমকে শপের জন্য অ্যাড রান করেছিলাম না? হ্যাঁ, এমকে শপ। তো এই এমকে শপের নামটাই আমরা জানি, আর কিছু জানি না। এর নামটা কপি করে আমরা হচ্ছে এখানে বসাই দিব। তারপর এখানে বলছে যে মিনিমাম 15টা আমরা ইমেজ নিতে পারবো। তো আমরা হচ্ছে ইমেজগুলো অ্যাড করি কিছু। এই 4টা ইমেজ আমরা দেই। 15টা ইমেজ কই পাই? ওকে, আমরা এই ইমেজটি দিলাম, আপাতত এটি থাকুক। এরপর ধর আমাদের যদি লোগো থাকে, আমরা এগুলো কিছুই জানি না, আমাদের লোগো মোগো কিছুই নাই। তারপর ভিডিও নাই, তারপর এই টাইটেল মাইটেল আমরা এখন কিছুই জানি না। হ্যাঁ, এই হেডলাইন কিভাবে লিখতে হয় না হয় আমরা শুধু জানি যে এগুলো লাগবে, একটা গুগল অ্যাডস এর কারণে হেডলাইন লাগে। তারপর হচ্ছে লং হেডলাইন লাগবে, ডেসক্রিপশন লাগবে। এগুলো আপাতত আমরা এখন কিছুই জানি না, জানি কি? আমরা তো এখানে শিখে না। হচ্ছে আপনি কি যাচ্ছেন, এগুলো আমরা কিছুই জানি না। আমরা চলে যাব পরের ধাপে। তো এইখানে আসার পর দেখেন আমরা অ্যাড গ্রুপ পেয়েছি। ওই যে অ্যাড গ্রুপ আমরা দেখলাম না অ্যাকাউন্ট স্ট্রাকচারে, এই যে অ্যাড গ্রুপ। অ্যাড গ্রুপ। অ্যাড গ্রুপ। হ্যাঁ, এই যে অ্যাড গ্রুপ পেয়ে গেছি আমরা। তো এই যে অ্যাড গ্রুপে আসার পর দেখেন এখানে আপনার অপটিমাইজ টার্গেটিং অন আছে। তো এখানে ধরেন আমাদের ক্রিয়েশনে একটা প্রবলেম আছে। প্রবলেম কি আছে? আমরা ওই যে ইটা দেই নাই, হ্যাঁ, কিওয়ার্ড মিওয়ার্ড এখন আমরা কিছু দেই নাই। তো এখানে আমাদের ইমেজ দিতে হবে, টাইটেল দিতে হবে, এগুলো দিতে হবে। আমরা যদি এগুলো দিই দেখেন ঠিক হয়ে যাবে। হ্যাঁ, এই যে হেডলাইন ধরে আমরা যদি দিয়ে দিই আউল ফাউল দিয়ে দিই, তারপর একটা লং। ফাউল ফাউল। এখন বুঝার জন্য দিতে হবে, কারণ আমরা একবারই করতে পারতাম, বুঝছেন? কিন্তু একবারই হ্যাঁ, করতে গেলে মানে আমি কিন্তু একবারই শিখে এসেছি, কিন্তু ওইভাবে শিখতে গেলে আপনারা অনেক ভালোভাবে সময় লাগবে। নিতে পারবেন না। হুম। কারণ এই গুগল অ্যাডসটা বুঝতে হলে আপনাকে একদম মানে বিগিনার হিসেবে বুঝতে হবে। ওকে, সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এতক্ষণ পড়াইছে সালাম দিচ্ছেন? স্যার লোডশেডিং কারেন্ট ছিল না। ওকে, লোডশেডিং বুঝলাম। তো এই ফিক্সিংটা আমাদের এখনো ঠিক হয় নাই, থামেন। কি বলছে? লিস্ট ল্যান্ডস্কেপ একটা ইমেজ লাগবে। ল্যান্ডস্কেপ আমরা কই পাবো? এই তো ভালোই জ্বালাচ্ছে, থামেন। একটা আমরা আপলোড করে দিই। আহ, এই ল্যান্ডস্কেপ, এই যে এটা দিয়ে দিই। ল্যান্ডস্কেপ চাইছে, ওকে ল্যান্ডস্কেপই দিলাম। আর কিসে প্রবলেম হয়েছে? এদিকে আর তো কোনো প্রবলেম নাই। এখানে প্রবলেম গুলো আমরা সব দেখতে পাবো, এটা হচ্ছে মজার বিষয়। আমরা গুগল অ্যাডসে কোনো প্রবলেম করলে এখানে সরাসরি আমরা ধরতে পারবো। এবার আমাদের পাবলিশ করতে দিয়েছে। তো এইখানে আসার পর হচ্ছে কবুল বলতে হয়, বুঝছেন? কবুল বলা যখন হুম। শেষ হয়ে যাবে তখন আপনাকে কি করবে? সে যাইতে দিবে। তো এই পর্যন্ত ধরেন আপনি আসবেন, হ্যাঁ, এই পর্যন্ত আসবেন না বুঝে বুঝে। এবার আমরা অবজেক্টিভ, এই পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে কিনা বলেন? মানে আপনি না বুঝে বুঝে এখানে আসবেন, আমি যেভাবে আসলাম না একটা ক্যাম্পেইন ক্রিয়েট করে, আপনার কিছুই হ্যাঁ, বোঝার দরকার নাই, যেখানে ইচ্ছে ক্লিক করেন। কিন্তু কি কি পাইছেন না এটা মনে আজকে রাখেন। তো আমি প্রথম ক্লাস করতেছি। ধরেন আমি ঢাকা যাইতে যাইতে কয়টা ব্রিজ দেখেছি। ধরেন আমি কি, ধরেন আমরা যখন এই যে উত্তরবঙ্গ থেকে কোথায় যাই, যখন ঢাকায় যাই, একটা আমরা বড় ব্রিজ দেখতে পাই, সেটা যমুনা সেতু। ওইটা কোনো সফর করার জন্যই আমরা চিনতে পেরেছি, বুঝতে পারছেন? যদি আমরা হুম। পিকনিক যাইতাম ওটা কি হ্যালো চিনতে পারতাম? স্যার, হ্যাঁ এই যে বলেন। যে ল্যান্ডস্কেপ না কি যেন বললেন, ওইটা যা আপনার আছে আপনি তো দিলেন, আমরা ফির কি দিব? ওইগুলা আপনার ওই পাথইলা, পাথইলা ছবি বুঝেন? আমাদের গ্রামের ভাষায় পাথইলা বলে। হ্যাঁ, ল্যান্ডস্কেপ বলতে মানে লম্বা গুলো, যেগুলো সাইড লম্বা থাকবে। তাই? প্রিন্ট প্রোটেক্ট, সাইজ একটা কি দিলি প্রোটেক্টটা হবে? হচ্ছে ধরেন স্যার যেটা স্যার এই যে সাইজ জুম। মোবাইল মোবাইল যদি আমরা পাতাইলে মানে ই করে দেই তাহলে মনে হয় ক্যানভা এটা থেকে ই একটা হয় না। ডাউনলোড করে নেবেন, ক্যানভা তো সবাইকে প্রিমিয়াম দিয়ে দিয়েছি। আহ, ক্যানভা থেকে এটা একটা কি ডাউনলোড স্যার? করে নেবেন। তো এই আহ, পর্যন্ত আশা স্যার করি আমি সবাই পাইনি। না বুঝে বুঝে ক্যানভা আমি পাইনি স্যার। হ্যাঁ, ক্যানভা তো পাই নাই। ক্যানভা পান নাই তাহলে ক্লাস করেন না এগুলো। আমরা তো ক্লাস 2 দিন না 3 দিন না আমরা ক্লাসে দিয়েছি। ওকে, এবার হচ্ছে দেখেন আমরা যে এটা ডবল হয়ে গেছে কেন? 1 মিনিট, আমার স্ক্রিন ডবল শেয়ার হয়েছিল কি?
সঠিক বলতে পারবো না। মানে এখানে ডবল ওই যে জুমের ড্যাশবোর্ডটা দেখা যাচ্ছিল। ওকে, এইখান পর্যন্ত ধরেন আমরা এখন ক্লোজ করে দিব, হ্যাঁ। তো এটা যদি ক্লোজ করে দিই এটা আমাদের ড্রাফটে সেভ হয়ে যাবে। তো আমরা সেভ ফর লেটার লিখতে পারি অথবা পাবলিশ করতে পারি, আমরা ক্যান্সেলও করতে পারি। তো আমরা সেভ ফর লেটার করে দিই, মানে আমরা সেভ পরে থাক। এটাকে দেখবো। এই যে এখানে দেখেন থেকে যাবে। আমরা $100 বাজেট করেছিলাম না, হ্যাঁ। দেখেন সবকিছু এটা ইন প্রোগ্রেসে আছে। হুম। অথবা আমরা এটা ডিলিট করে দিই, ও ডলার টলার কেটে নেয় না, কি করা যায় বলা যায় না নাকি। এর আগের দিন $10 কেটেছিল, ফেরত দিয়ে দিয়েছে। ডিফল্টে রাখলে আপনার তারপর ডলার কেটে নেয়। না না, ওই অ্যাকাউন্ট করতে গেলে একটু ডলারটা কেটে নেয়। তাহলে তো আমাদের অ্যাকাউন্ট যে আমরা করছি ওখানে তো ডলার নাই, আমাদেরকে ওইগুলা আপনাদের তো আমরা প্র্যাকটিস করতে অ্যাডই পারবো না। করা নাই, আমার তো ভিসা কার্ড অ্যাড করা আছে এখানে, আপনি বুঝেন না। জি স্যার। আমার তো কিছুই হয় নাই, শুরু আপনাদের করছি তো সেই অ্যাকাউন্টই অ্যাড করা নাই, কিন্তু আমার তো এখানে কার্ড অ্যাড করা আছে। আপনার নাই, ভিতরে আমার আছে, চিন্তা এই জন্য করেছে। কথা বলছি। ওকে, এখন হচ্ছে এই পর্যন্ত আমাদের বুঝা শেষ। এখন আমরা একটু খাতা কলমে পড়বো, হাতে কলমে, হ্যাঁ। তো এই গুগল অ্যাডস কি আজকে আমরা জানবো, এতদিন আমরা জানিনি, এখন আমরা জানবো, হ্যাঁ। মানে এখন আমরা ওর অ্যাকাউন্ট, ওর বাড়ি গাড়ি, ওর কোথায় কি আছে সব জেনে গেছি। এখন হচ্ছে এই গুগল অ্যাডসটা কি, গুগল অ্যাডস হলো কি একটা বিজ্ঞাপন। গুগল এডসে আমাদের করতে বলছে। কে কথা বলে? এখন আবার বলছে না, এনে সার্ভার সাইডটা কি ডিস্টার্ব করলে হয়? আপনাদেরই শুনি, বলেন কে এটা কথা বলছে। স্যার সবাইকে আনমিউট করে দেন, ফিরোজ নামে বারবার এই কাজ করে। সবাইকে মিউট করে দেন, মিউট করে দেন। না, বের এই করে দেন। এই ক্লাসগুলো মিউট করার নাই, কারণ এগুলো আপনাদের ডিসকাসের বিষয় আছে। ফিরোজ নাম দেখেন, ফিরোজ সবকিছু মিউট করলে তো ইউটিউব দেখে স্যার এরকম যদি যদি কেউ ভিডিও হয়, দেখে তাহলে শিখতে বের করে পারতেন, দাও। যদি না বুঝে বুঝছেন, তাহলে ইউটিউব দেখেই সবাই শিখে নিত। এখানে বুঝার অনেক কিছু থাকে, বুঝছেন। হ্যাঁ স্যার। কারণ আপনি রেকর্ড দেখে আপনি কাউকে কোশ্চেন করতেও পারবেন না, আপনি মনে মনে কোশ্চেনটা থেকে যাবে। ধর আপনি জানতেন না গুগল অ্যাডস কি, আজকে ধরেন জানছেন এই গুগল অ্যাডস কি, ধরেন একটা বিজ্ঞাপন ব্যবস্থা। তো এই গুগল দ্বারা কি করি আমরা, বিভিন্ন অনলাইনে বিজ্ঞাপন দিই না। তো এটা এই জন্য হচ্ছে একটা বিজ্ঞাপন প্ল্যাটফর্ম। তো বিজ্ঞাপন দাতারা এই ওয়েবসাইটকে ব্যবহার করেই কিন্তু ধরেন ছোট ছোট বিজ্ঞাপন দেয়, যেমন সার্ভিস অফার করে, বিভিন্ন পণ্য তালিকা দেখায়, বিভিন্ন যে বিকাশের ধরেন অ্যাড দেখতে পান, অনেক কিছু অ্যাড দেখতে পান, ফুড ভান্ডার পান। এই গুগলকে ব্যবহার করে কিন্তু তারা বিজনেসটা করে। এখন হচ্ছে আমরা কিন্তু জানি না গুগল অ্যাডস কত প্রকার, জানি কি। না স্যার। আমরা প্রথম দিন তো বললাম না গুগল অ্যাডস দুই প্রকার, একটা সার্চ আর একটা কি ডিসপ্লে। একটা আমরা সার্চ করে দেখতে পাই, একটা ডিসপ্লেতে দেখতে পাই। কই আমাদের পেইড ব্যাচের স্টুডেন্টরা একটাও কথা বলে না আর কি আপনারা। জি স্যার, জি স্যার, ওই যে সার্চ করা হচ্ছে স্যার, ওই যে গুগলের মধ্যে আমরা সার্চ করে সার্চে ওই প্রথমে সরি যে প্রথমে যেগুলো দেখাইলাম না, আছে। আর জি স্যার। ডিসপ্লেতে আমরা প্রথম আলোতে দেখাইছিলাম না। হ্যাঁ হ্যাঁ স্যার, তাহলে দেখাচ্ছি। এগুলো ভুলে গেছেন। ওকে, আর এগুলো কিন্তু আপনাদের নোট আমি দিয়ে দেবো, এগুলো মুখস্থ করে নিতে হবে, হ্যাঁ। এই মুখস্থ করতে পারলেই আপনি কিছু করতে পারবেন, আর মুখস্থ হলে আপনি বুঝতে পারবেন কোনটা কোন অ্যাডস। তারপর হচ্ছে গুগল সার্চ অ্যাডস কি, ধরেন আমরা যখন গুগলে কোনো কিছু সার্চ করি বা কোনো জিজ্ঞেস করি, যেই সেবা প্রদর্শন করে তাকে কি বলা হয় জানেন, গুগল সার্চ অ্যাডস। তো অ্যাডস কোনটা আমরা জানি, যেটা হচ্ছে স্পন্সর লেখা থাকবে। তো আমরা যদি এখানে সার্চ সার্চ করেই দেখাই সরাসরি, ধরেন আমরা ওয়েব হোস্টিং দিয়ে দেখেছিলাম মনে হয়, এই যে ওয়েব হোস্টিং, তো এই যে দেখেন স্পন্সর আসছে না, এই যে এটা, তারপর নিচেরটা। তো এইগুলো হচ্ছে আমরা সার্চ অ্যাডস, মানে সার্চ করে আমরা দেখতে পাচ্ছি অ্যাডস গুলোকে। তারপর হচ্ছে দেখেন টাকা দিয়ে তো সবগুলো অ্যাডস দেখাতে হবে, হ্যাঁ। তারপর হচ্ছে গুগল ডিসপ্লে। ডিসপ্লে বলতে আমরা যে এখন আবার আমি একটু শর্টকাটে দেখাই, ধর প্রথম আলো, প্রথম আলো, প্রথম আলো কই লুকাইলো, এই যে এই কোনায় চলে গেছে না। হ্যাঁ। এই যে ধরেন এই যে প্রথম আলো, একটু ওয়েট করেন দেখবেন বড় করে একটা নিউ এই ব্যানার চলে আসবে নিচে। স্যার চলে সাইডে চলে আসছিল তো এই যে পরে। চলে আসছে। হ্যাঁ। হ্যাঁ, ওই সাইডেরটা নয় তো, এটা তো চিনতে পারেন না। ওটা হচ্ছে কোম্পানির ক্রাউন সিমেন্ট, ক্রাউন সিমেন্ট এর ad। স্যার ওইটাতেও তো ক্রস আইকন ছিল উপরে।
ক্রস আইকন আছে একটু উপরে যান। এইটাই। এই যে স্যার, জি স্যার। এইটা তো পরে এলো, এর আগে এই যে উপরে এই কোনটা দেখছিলেন এটা? না স্যার, এটা তো তারা কাস্টমাইজ বসাইছে, যে এটার কথা বলছি আমি। এইটা কাস্টমাইজ বসে, এটা তো গুগল দ্বারা এটা বিজ্ঞাপন গুগল লেখা দ্বারা, আছে। আর উপরেরটা কাস্টমাইজ। এই নিচেরটাও কাস্টমাইজ। স্যার এটা কাস্টমাইজ ক্রাউন সিমেন্টের এখানে কি গুগল দ্বারা বিজ্ঞাপন লেখা আছে কোথাও? না স্যার। না, এটা কাস্টমাইজ। কারণ ওই গুগলে আর দেখেন এই যে লেখাই থাকবে যে গুগল দ্বারা বিজ্ঞাপন, বিজ্ঞাপন। হ্যাঁ, এটা যেমন কাস্টমাইজ। এগুলোর ডিসপ্লে অ্যাড, কিন্তু এগুলো তাদের প্রথম আলোর কাস্টমাইজ। আর আমরা এই যে ডিসপ্লে গ্রামীণ ফোনের 88 টাকা, এটা গুগল দ্বারা, এটা গুগলের ডিসপ্লে অ্যাড। এবার চিনতে পেরেছেন? এখানে স্যার, লেখাই থাকবে জি। গুগল দ্বারা বিজ্ঞাপন। ওকে, চিনা ও হলে স্যার এখানে আমাদের থামেন, কে একজন দাগ দিয়ে দিয়েছে এটা ঠিক করি আগে। কাস্টমাইজ অ্যাড গুলাতে তো স্যার আমাদের এখন কোনো হচ্ছে কাজ আমাদের নেই। কিওয়ার্ডে আসার পালা। আমরা যে ওখানে দেখলাম যে কিওয়ার্ড আছে, তো এই কিওয়ার্ডটা কি? তো আমরা যখন কোনো কিছু ধরেন সার্চ করে জানতে চাই, তা আমরা খুঁজি না, অনেক কিছু অনেক সময় আমরা খুঁজি না। ধরেন জাহিদ খান ওই ডিগবাজি দিল কিভাবে, ওই সার্চ করলেন না? হ্যাঁ, বুঝতে পারছেন? এই যে সার্চ করেন, ওইটাই হচ্ছে কিওয়ার্ড, মানে আপনি যা জানতে চান। ধরেন আপনি কিছু কিনতে যাচ্ছেন, ওই সার্চ করলেন, ওইটা হচ্ছে কিওয়ার্ড। ধরেন আপনি ডিজিটাল মার্কেটিং কি জানতে চাচ্ছেন, তাহলে এই ডিজিটাল মার্কেটিং যদি এখানে লেখেন, এই ডিজিটাল মার্কেটিংটাই কিওয়ার্ড। কিওয়ার্ডস। এই যে দেখেন এই ডিজিটাল মার্কেটিং, এই ডিজিটাল মার্কেটিংটা আমি এখন যদি কন্ট্রোল এফ দেই, এইখানে থামেন, কন্ট্রোল এফ, কই ডিজিটাল মার্কেটিং যদি লিখি, দেখেন এখানে 37টা ডিজিটাল মার্কেটিং এর কি আসছে, কিওয়ার্ড আসছে। মানে যেখানে তাকে কি হয়ে মানুষ এটা লিখে রেখেছে, এই জন্যই কিন্তু দেখতে পাচ্ছি আমরা। এগুলো আমরা বিস্তারিত যাব যখন কিওয়ার্ড রিসার্চটা আমরা শিখবো তখন। তারপর হচ্ছে রিচ কি। তো রিচ হচ্ছে কি কোনো পণ্য বা সেবার অ্যাডস যতজন ইউজারের সামনে প্রদর্শন হয়, শুধুমাত্র প্রদর্শন হইবে, বুঝছেন? এই যে আমি প্রথম আলো দেখলাম না, এই যে ধরেন আমার উপর দিয়ে চলে গেল, এটা রিচ হয়ে গেল, বুঝছেন? মানে আমার সামনে এই শুধু কি হলো, প্রদর্শন হয়েছে। যখন আমি এটার উপর ক্লিক করব তখন কি হবে বলেন? তখন এটা এঙ্গেজমেন্ট হয়ে যাবে। কি হবে? এনগেজমেন্ট। এঙ্গেজমেন্ট হবে। তো এগুলো আমরা পরে আসছি, এখানে দেখেন রিচ কি, বুঝতে পেরেছেন? স্যার রিলস মানে যতগুলো প্রদর্শন হচ্ছে সেইগুলো নাকি? হ্যাঁ, আপনার সামনে যেটা আসবে, মানে ভিউ হবে স্যার অটোমেটিক। হ্যাঁ, আপনার আপনার চোখের সামনে যেটা আসবে সেটা রিচ। তারপর হচ্ছে ইমপ্রেশন, কোন পণ্য বা সেবার অ্যাডস কি যতবার ইউজারের সামনে আসবে। ধর আপনি চাচ্ছেন যে 100 জন মানুষকে, মানে এটা ইমপ্রেশন মানে দেখাতে চাচ্ছেন, বা 1000 মানুষকে দেখাতে চাচ্ছেন, তো প্রদর্শন। যতজন ইউজারের সামনে এই অ্যাডসটা শো করবে তার সংখ্যাই হচ্ছে ইমপ্রেশন। বুঝতে পারছেন? জি। মানে আমার মতো তো ধরেন এই যে এইখানে ইমপ্রেশন, আমি এখানে এইটা 10টা জিমেল দাও, এখানে ইমপ্রেশন করতে পারি না তার? আমি বলেন, আসতে পারি তো, সার্চ করে আসতে পারি বা কিছু করে আসতে পারি, এর কিন্তু ইমপ্রেশন হবেই। মানে একটা সংখ্যা ধরেন 1000 হতে পারে, 2000 হতে পারে, 3000 হতে পারে, বা একজনও হইতে পারে। আমার কথা কি বুঝতে পারছেন? ইমপ্রেশনের আগে ইমপ্রেসে আসেন, এই যে ইমপ্রেস করেন না, ইমপ্রেস করার জন্য আপনার কি করতে হয়? ইমপ্রেশন আর রিচের মধ্যে পার্থক্য কোথায় হলো? পার্থক্য নাই, এখানে শুধুমাত্র সংখ্যা বুঝছেন, যে আপনার এতজন ইমপ্রেশন হয়েছে। আর রিচ বলতে হচ্ছে পৌঁছায়, মানে আপনি প্রদর্শন করেন, হ্যাঁ। মানে এইখানে ধরেন এই যে এই দুটা কিন্তু সেমই, দেখেন এখানে কি বলছে, কোনো পণ্য বা সেবার অ্যাডস যতজন ইউজারের সামনে প্রদর্শন হয়। এখানেও কি বলছে দেখেন, কোনো পণ্য বা সেবার অ্যাডস যতবার ইউজারের সামনে প্রদর্শন হবে। দুটাই কিন্তু সেম সেম না? একটু একটু পার্থক্য হচ্ছে যতজন আর এখানে হ্যাঁ যতবার। হ্যাঁ হ্যাঁ, এইখানে জন আর এখানে বার। মানে আমার কাছে তো ওই যে 10 বারও আসতে পারে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। মানে তাহলে আমি এই একজনের যে কাছে অনেকবার আসতে পারে। হ্যাঁ, কিন্তু রিচ একবারই হয়, কিন্তু ইমপ্রেশন অনেকবার। আমার কাছে 1000 বার দেখা যাচ্ছে এটা আসছে, ইমপ্রেশন কয় 1000 বার হয়েছে। এবার ক্লিয়ার? ইমপ্রেশন। এবার হচ্ছে ক্যাম্পেইনস এর অবজেক্ট, ওই যে আমরা দেখাইলাম না, যে সেল ক্যাম্পেইন, তারপর লিড ক্যাম্পেইন, এইগুলো দেখে না আবার আমরা সংখ্যার ওইখানে চলে যাব। আর আমরা প্র্যাকটিক্যালি যেহেতু সবকিছু করব,
তো এই জন্য আমরা চলে আসবো, ধরেন এই ক্যাম্পেইনটা আমরা নতুন একটা ক্যাম্পেইন করি, নতুন একটা ক্যাম্পেইন করে তারপর হচ্ছে দেখেন এই যে দেখেন অবজেক্টিভ, এইগুলো হচ্ছে অবজেক্টিভ, এখানে সেল আছে, লিডস সেলস আছে, লিডস। এইগুলো এখন আমরা চিনবো। মনে করেন ওই যে আমরা ওই মেয়ে দিয়ে বুঝেছিলাম, ওই মেয়ে দিয়ে বুঝেন, এটা মেয়ের দাদা দাদি নানা নানি যত যা আছে এখানে, এদের এখন আমরা পরিচিত হইতে হবে। হ্যাঁ, তো এই পরিচিত হবে আমরা এই খাতা কলমে, এগুলো দেখেন সেল ক্যাম্প। এখন সেল ক্যাম্পেইন আমরা হচ্ছে সহজ ভাষায় বুঝি, আর যখন একটা ক্লায়েন্টের বিজনেস থাকবে এবং তাদের কি সেই বিজনেসের জন্য একটা ওয়েবসাইট অবশ্যই থাকবে। যদি গুগলে অ্যাড রান করতে হয় সত্য কি ওয়েবসাইট থাকা লাগবে অবশ্যই। 100% থাকতে হবে। হ্যাঁ, তো সেটি যদি ই কমার্স হয়, তাহলে আমি যদি গুগলে দিয়ে সেল বাড়াতে চাই, তাহলে কি করতে হবে? তাহলে সেল ক্যাম্পেইনটা সিলেক্ট করতে হবে। সহজ ভাষায় কি করতে হবে? সেলস সেল ক্যাম্পেইন সেল ক্যাম্পেইন। ক্যাম্পেইনটা যদি আমি সেল চাই, সেল এগুলো নোট ক্যাম্পেইন। করা দেওয়া আছে। হ্যাঁ, আপনার ক্লায়েন্ট জিজ্ঞেস করলে এগুলো উত্তর আপনি নিজেই দিতে পারবেন, এই নোটটা যদি মুখস্থ করে নেন। এখন হচ্ছে যদি ই কমার্স ওয়েবসাইট হয়, প্রোডাক্টের মূল্য কম হয় এবং অনলাইনে কি অর্ডার করে টাকা পে করা কেনাকাটা করা যায়। এখন আপনি এমন একটা ধরেন সেল ক্যাম্পেইন করেছেন, ধরেন আপনি একটা কারের বা বাড়ির, রিয়েল এস্টেট বিজনেস গুলো তো বাড়ি সেল করেন, এখন আপনার কেউ বাড়ি কি অ্যাড টু কার্ট করে কিনে নিবে বলেন? ধরেন কোটি কোটি টাকা একটা বাড়ির কেউ কি অ্যাড টু কার্ট করে আপনার কিনে নিবে যে হোম ডেলিভারি দিয়ে দেন আমাকে? না। তাহলে কিনবে না। তাহলে আমাদের এই বিষয়গুলো বুঝতে হবে। সেল ক্যাম্পেইন কখন হবে? যদি প্রোডাক্ট ছোট হয়, প্রোডাক্টের মূল্য কি কম হয়, কম হয়। এবং অনলাইনে অর্ডার করে পে করে, মানে অনলাইনে অর্ডার করে আমরা কি করি, টাকাটা পেমেন্ট করার মতো হইতে হবে। এখন কি 1 কোটি টাকা কেউ কিন্তু অ্যাড টু কার্ট করে পেমেন্ট করবে না, করবে কি? করবে না। না। তাহলে ওইটা সেল ক্যাম্পেইন হবে না তখন। যদি কেনাকাটা অনলাইনে করা যায়, তাহলে তখন আমরা সেল ক্যাম্পেইনটা কি করব, সেট করব। সেল ক্যাম্পেইন সিলেক্ট করতে হবে। তারপর হচ্ছে লিড ক্যাম্পেইন, এই যে দেখেন লিড ক্যাম্পেইনটা তারপরে আছে, এই লিড ক্যাম্পেইন। তো এই লিড লিডস। ক্যাম্পেইনটা আমরা কখন চালাবো? যদি কোনো ক্লায়েন্টের বলে যে আমার একটা বিজনেস আছে এবং সেটার একটা ওয়েবসাইট আছে, সেম কথা, কিন্তু আমি গুগলে অ্যাড রান দিয়ে মানুষের কি জানতে চাই, পার্সোনাল ইনফরমেশন, যেমন নাম ঠিকানা, সে বিবাহিত না অবিবাহিত, সে সিঙ্গেল, এইসব যখন জানতে চাইবে তখন আমাকে কি করতে হবে, লিড সিলেক্ট করতে হবে। লিডস। তো এইখানে সেল হয়ে আছে, থামেন এটা ঠিক করে নাম নেই। ঠিকানা ফোন। এইখানে ভুলগুলো একটু দেখেন তো, আমি তখন তাড়াহুড়ো করে এর লিড ক্যাম্পেইন হবে, লিড সিলেক্ট করতে হবে। ওকে, এখন হচ্ছে এইখানে একটা নোট নেন, মানে নোটিস, আপনি কি কি সাধারণত হাই প্রোফাইল বিজনেস কোনগুলো আমরা বুঝি? না স্যার। যেমন রিয়েল এস্টেট বিজনেস বা ঘর বাড়ি যেগুলো অনলাইনে বেচা কিনা করে না, হুম। এইগুলো প্লট। বিজনেসের ক্ষেত্রে আমরা ধরেন প্রোডাক্টের দাম কিন্তু অনেক হাই জানি, জানি না? একটা বাড়ি কিন্তু নিম্ন, একটা ফ্ল্যাটের দাম কত, 50-60 লাখ টাকা। এই 50-60 লাখ টাকা কেউ কিন্তু অনলাইনে অর্ডার করবে না, সরাসরি তারা কি করবে, দেখতে চাইবে বা কথা বলতে চাইবে। তো এই জন্য আমরা হচ্ছে লিড ক্যাম্পেইন রান করব, আমরা হচ্ছে তাদের নাম ঠিকানা যারা কিনতে চাই এগুলো নিয়ে নিব। তারপর আমরা তাদেরকে কল দিয়ে বলবো যে অমুক জায়গায় আমাদের অফিস, আপনি এসে বিল্ডিংটা দেখে যান। আমার কথা কি ক্লিয়ার? হ্যাঁ ঠিক আছে। ওকে, এখন ধরেন আপনি একটা জি কার, জি। মানে বড় একটা কার সেল করতে চাচ্ছেন অনলাইনে, আপনাদের শোরুম আছে, ওয়েবসাইটও আছে, কেউ কি অ্যাড টু কার্ট করে বলবে যে আমার বাসায় কার্ডটা পাঠিয়ে দেন? না না। ধরেন আপনার না, ঢাকাতেই ধরেন সরাসরি যাব। অফিস আছে, মানে আপনার শোরুম ঢাকাতে, ধরেন আমি ভাবলাম যে রাজশাহী থেকে ঢাকা যেতে খুব জোর কত, আসা যাওয়াতে 2,000 টাকা খরচ হবে, প্লেনে যাওয়া আসা করলে 2,500 করে 5,000 খরচ হবে। তাহলে এই 5,000 ওই ধরেন 50 লাখ টাকা একটা গাড়ি কিনতে পারবে, আর 5,000 টাকা খরচ করতে পারবে না বলেন? অবশ্যই পারবেন। অবশ্যই পারবে। তাহলে তাইলে কেন সে অনলাইনে কিনবে? তাই কখনোই কিনবে না। আমরা যদি ভুল করেও সিলেক্ট করি সেল ক্যাম্পেইন, কাজ হবে না। তো ওইগুলো তো আমরা লিড ক্যাম্পেইন রান করব যখন আমাদের ক্লায়েন্টের কি লাগবে, পার্সোনাল ইনফরমেশন লাগবে। হুম। নাম ঠিকানা। হ্যাঁ, কারণ আপনাকে ফোন জিজ্ঞেস করবে যে আপনি কি করেন নাম্বার। না করেন, তারপর যদি আপনার ইচ্ছা হয় বলবে আপনার আমাদের অফিসে আইসা দেখে যান, যদি ভালো লাগে তারপর কিনবেন। ক্লিয়ার? লিড ক্যাম্পেইন ক্লিয়ার? জি আর এগুলো কিন্তু আপনাদের যে কোনো মুহূর্তে ধরা হবে। হ্যাঁ, সব সময় এখন প্রস্তুত থাকতে হবে, মানে স্ক্রিন শেয়ার করে না, আপনাকে মুখে বলতে হবে, মানে এখানে যখন আমি থাকবো তখন ওইটা আপনাকে বলতে হবে।
আমাদের প্রত্যেকটা ক্লাসেরই ফিডব্যাক হবে। তো এরপর হচ্ছে ওয়েবসাইট ট্রাফিক। এই ওয়েবসাইট ট্রাফিকতে দেখেন, যদি কোনো ক্লায়েন্ট বলে যে আমার একটা বিজনেস আছে কিন্তু ওয়েবসাইটও আছে, তারপর গুগলে কি করতে চাচ্ছে, সেই অ্যাড রান দিয়ে শুধুমাত্র তার ওয়েবসাইটে ভিজিটর আনতে চাচ্ছে, মানে তার ওয়েবসাইটে মানুষ ভিজিট করবে, দেখবে যে এই প্রোডাক্ট আছে, এই জিনিস আছে। এখন ধরেন আমার অনেক প্রোডাক্ট আছে, বলবে যে সেগুলো আমি মানুষকে কি করতে চাইছি, শুধু দেখাতে চাচ্ছি। তো তখন আমরা এই অ্যাড ক্যাম্পেইনটা রান করব, ওয়েবসাইট ট্রাফিক ক্যাম্পেইন সিলেক্ট করে অ্যাড রান করব। কথা বুঝতে পেরেছেন? তো এখন ট্রাফিকটা কখন সিলেক্ট করবেন দেখেন, যদি সার্ভিস রিলেটেড হয়। এখন সার্ভিস রিলেটেড কি, এটা কি জানেন? ধরেন কেউ মেকানিক্যাল, ধরেন কেউ গাড়ি ঠিক করার সার্ভিস সেবা দেয়। সেবা দেওয়াটাই সার্ভিস হ্যাঁ, সেন্টার। কেউ ধরেন ওই যে বিভিন্ন ডাক্তারি সেবা দিচ্ছে, কেউ ধরেন ইঞ্জিনিয়ারিং সেবা দিচ্ছে। এই যে সার্ভিস মানে সেবামূলক যে যেগুলো কাজ বা যে এরকম বিজনেস গুলো, ওইগুলো কি হবে, ভিজিটর হবে, মানে ওয়েবসাইট ট্রাফিক সিলেক্ট করতে হবে। কথা কি বুঝতে পারছেন? তো এবার হচ্ছে আমরা চলে আসবো অ্যাপ, এদিক থেকে শুরু করি। অ্যাপ প্রমোশন আমরা পরে নিচ্ছি, আগে অ্যাওয়ারেন্সে চলে আসি। তো এই অ্যাওয়ারেন্সটা বুঝছেন? দেখেন, এই অ্যাওয়ারেন্সটা কি, আমরা তো ফেসবুকের সময় যারা আমরা ফেসবুক কোর্স করেছি জানি, যদি কোনো ক্লায়েন্ট বলে যে আমার একটা কি আছে, অনলাইনে বিজনেস আছে, আমি সেটা গুগলের মাধ্যমে মানুষের কাছে প্রচারণা করতে চাই, শুধু এটার উদ্দেশ্য খালি প্রচারণা করা, তো তখন আমরা হচ্ছে এটা সিলেক্ট করব। তো প্রচারণা বলতে সে শুধু দেখাতে চাচ্ছে, সে কিন্তু মানুষকে কিনতে বলছে না। আমি একটা বিজনেস শুরু করেছি, এটা শুধু আমি মানুষকে জানাচ্ছি। ওই যে মানুষ দেখেন যখন ভোটে দাঁড়ায় পোস্টার দেয়, পোস্টার লাগায় না? তো পোস্টার লাগায় কিসের জন্য লাগায় বলেন? প্রচারের জন্য। মানুষকে জানানোর জন্য, সে ওই ভোটে দাঁড়াইছে ওই চেয়ারম্যান পদে বা এমপি পদে, ওকে যেন এত তারিখে ভোট দেয়, ওই সে যেদিন পোস্টার দেখবে সেদিনকে ভোট দিতে পারবে বলেন? না, তারিখ না। আছে, হ্যাঁ, নির্দিষ্ট তারিখ। যে এত তারিখে আমাকে ভোট দিবেন, কোথায় একটা সেন্টার থাকে। তো এই অ্যাওয়ারেন্স ক্যাম্পেইনের ক্ষমতা হচ্ছে এতটুকুই, মানুষকে শুধু জানাইতে পারবে, এর কিন্তু কেনা জানানোর বেচার কোনো ক্ষমতা আছে ক্ষমতা নাই। কিন্তু। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, জি জি। তো এবার হচ্ছে আমরা আরেকটা চলে আসি। এইখানে কি বলছি, লোকাল স্টোর ভিজিটর। তো লোকাল স্টোর বলতে বুঝেন, আপনাদের এলাকায় লোকাল কোনো স্টোর আছে? লোকাল স্টোর বলতে যেমন ওই যে গ্যাস সিলিন্ডার সেল করে, তারপর হচ্ছে আরো এই যে গ্যাস দেয়, তারপর তেল দেয়, এগুলোকে কি বলে, পাম্প, স্যার পাম্প আছে সেন্টার বলে না, বা ফিলিং স্টেশন। হ্যাঁ, এই যে এগুলো হচ্ছে লোকাল স্টোর, বুঝছেন? মানে এখানে আমাদের যদি যদি কোনো ক্লায়েন্ট বলে যে আমার একটা অনলাইনে বিজনেস আছে, দোকান আছে, অনলাইনে কিন্তু এটা হবে না, সরি, যে একটা তার বিজনেস আছে এবং দোকানও আছে, সেটা গুগলের মাধ্যমে প্রচার করে মানুষকে সে জানাতে চাচ্ছে, লোকেশন কি চাচ্ছে, দোকানের লোকেশন দেয় যে অমুক জায়গায় এই দোকানটা আছে, সবার কাছে শেয়ার করতে চাচ্ছে, যাতে মানুষ ওই দোকানে এসে কি করে, কেনাকাটা করে। বা তেল ধরেন হ্যাঁ। যদি ফিলিং স্টেশন হয়, তো ওইখানে যেন কি আইসা মানুষ তেলটা নেয়। তো তখন আমরা লোকাল স্টোরে ভিজিটর, ধরেন মুদিখানার দোকানের জন্য কিছুটা আপনি অ্যাড শোনা রান যায় না। করেছেন, বলেন, বুঝি না, একটু বলেন আবার। কেউ কিছু কি বলছিলেন? না, আপনি বলেন স্যার, কেউ কিছু হ্যাঁ, বলেনি। তাহলে আমি অ্যাপ অ্যাপ প্রমোশনে আছি। এটাই লোকাল স্টোর, বুঝতে পেরেছেন তো, লোকাল যে বিজনেস গুলো, জি আপনার জি। মুদিখানার দোকানও হতে পারে, হ্যাঁ, জি স্যার, বুঝা এটা গেছে। মানে যার যার একটা ঠিকানা থাকবে, লোকেশন থাকবে, তখন আমরা এটা সিলেক্ট ছেড়ে করব। আছে। এবার হচ্ছে ছেড়ে অ্যাপ লোকাল। প্রমোশন। এই অ্যাপ প্রমোশনটা দেখেন, এই যে অ্যাপ প্রমোশন সহজ ভাষায় হচ্ছে, আমরা যখন কোনো ক্লায়েন্টের অ্যাপস থাকবে এবং সেটা গুগলের মাধ্যমে ইনস্টল বাড়াতে চাইবে, যে তার ইনস্টল বাড়ানো দরকার, তখন আমরা এইটা সিলেক্ট করে কি করবো, অ্যাড রান করবো। তো তবে গুগলের অ্যাপসটা কি করে থাকতে হবে, অ্যাপ অথবা প্লে স্টোরে থাকতে হবে। অ্যাপ যদি নাই থাকে তাহলে আমরা কিভাবে ইনস্টল বাড়াবো বলেন? তাহলে প্রথমত অবশ্যই অ্যাপ থাকতে হবে। এই অবজেক্ট গুলো বুঝতে পেরেছেন? এবার হচ্ছে দেখেন, ক্রিয়েট এ ক্যাম্পেইন উইদাউট এ গোলস অডিয়েন্স, মানে কোনো কিছু তার ক্যাম্পেইনের চিন্তাধারাই নাই, তো এটা ছাড়াই অ্যাড রান করতে যাচ্ছে, মানে সে ক্লায়েন্ট কিন্তু জানে না যে কি অ্যাড রান করবে। তো তখন আমরা যখন এই ধরনের ক্লায়েন্ট পাবো,
তো যদি কোনো ক্লায়েন্ট বলে যে আমার কোনো ক্যাম্পেইন গোল নাই, মানে অবজেক্ট নাই, কি করতে চাচ্ছে কোনোটাই আমার ভালো লাগছে না, আমি নিজের মতো করে একটা ক্যাম্পেইন রান করতে চাই, তখন আমরা এটা সিলেক্ট করে অ্যাড রান করব। কথা কি বুঝতে পারছেন? জি, বুঝতে তো এখন হচ্ছে বিডিং এর বিষয় আছে, এটা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ, এই যে বিডিং স্ট্র্যাটেজি যেটা। কারণ গুগল অ্যাডসে যদি এই বিড না বুঝতে পারেন, আপনি কখনোই গুগল অ্যাডসে ভালো রেজাল্ট আনতে পারবেন না। তাই শুরুতে আমাদের জানা দরকার যে আসলে বিডটা কি। হ্যাঁ, আমরা বিড মানে তো জানি যে নিলাম করা। আমরা বলি না যে আমি ওই ওই বাসাতে বিড করতে চাই, তো এটা হচ্ছে নিলাম। আপনি নিলামে অংশগ্রহণ করতে পারেন। ধরেন এই যে যখন অংশগ্রহণ করেন একটা প্রতিযোগিতা হয় না, আপনি 50,000 বললেন, কেউ ধরেন 51,000 বলে দিল, হ্যাঁ। তাই কাকে দিবে বলেন? 51,000 যে বলেছে তাকে দিবে। 51,000 কাকে দিবে? এই গুগল অ্যাডস হচ্ছে সেই রকমই, যে বেশি দিবে তাকে 1 টাকা বা 2 টাকা, চার আনা দেখ, 1 পয়সা দেখ, তার অ্যাডটাকে সামনে নিয়ে আসবে, তাকে ভালো রেজাল্ট দিবে। বুঝতে পারছেন? হুম। তো এখন আমরা এই যে দেখেন, এই আমরা জানি যে একটা বাড়ি নিলাম ধরেন হবে, তো এই বাড়িটার দাম ধরেন ধার্য করা হয়েছে 50,000। এই 50,000 টাকায় হচ্ছে বিড। আমার কথা কি বুঝতে পারছেন? হ্যাঁ স্যার। এই 50,000 টাকা হচ্ছে বিড, যেটা নিলামে ধার্য করা হবে, মানে ধরা হবে যেটা, যে এই 50,000 থেকে শুরু হলো এই বাড়িটার দাম। তারপর গুগল অ্যাডস রান করতে গেলে যে সর্বোচ্চ ডলার করে সেটি হলো কি বিড, বা আমরা যেটা ফিক্সড করে দিতে পারবো। হ্যাঁ, এটা আমরা কত ডলার গুগলকে দিতে যাচ্ছি এটা আমরা নিজেরাই ফিক্স করে দিতে পারবো। তো এইগুলো যখন আমরা অ্যাড রান করব তখন আমরা বুঝবো। এরপর হচ্ছে হোয়াট ইজ বিডিং। বিড তো জানলাম, এবার হচ্ছে বিডিং জানার পালা। হ্যাঁ, এখন যে দামে বিক্রি হয়, তো আমরা তো একটু আগে জানলাম যে যে ধরেন বাড়িটির দাম হচ্ছিল কয় টাকা, 50,000। 50,000-এর ধরেন ওই বাড়িটা বিক্রি হয়ে গেছে কত, 17,000, 80,000, 77 লাখ 80,000, 90,000 টাকায়, নাকি 80,90,000 টাকায়। 77, 80, 90,000 এটা কেমনে দেওয়া আছে? মানে এগুলোর দাম উঠেছে। ও হ্যাঁ, ধরেন এই যে একজন 77 বলেছে, একজন 80 বলেছে, একজন 90 বলেছে, বুঝছেন? হ্যাঁ। 1,000 টাকা দাম উঠে এবং হচ্ছে সর্বোচ্চ দাম উঠে কত, 1 লাখ টাকা। 1 মানে লাখ 90 এক লাখ, লাখ 90,000 থেকে 1 লাখ হয়ে গেছে। হ্যাঁ, তো এই 1 লাখ টাকায় যে বাড়িটা কিনবে সেটাই হচ্ছে বিডিং। তো সর্বশেষ স্যার 1 লাখ টাকা আছে, মানে এই সর্বোচ্চ 1 লাখ টাকাটা হ্যাঁ হ্যাঁ, যেটা দিয়ে আপনি বিড করে কিনবেন, মানে যেটা ফিক্সড হয়ে যাবে যে আপনাকে এই দামে দিয়েছে, ওইটা হচ্ছে তার বিডিং। যে সর্বোচ্চ দাম দিবে সে ওটাই নিতে পারবে। হ্যাঁ হ্যাঁ, এবার হচ্ছে এটাই মানে গুগল অ্যাডস এর বিড এবং বিডিং স্ট্র্যাটেজি কত প্রকার, এটা হচ্ছে কত, 2 প্রকার। আর এগুলো কিন্তু আপনাদের ধরা হবে, এটা আমি দিয়ে দিব অটোমেটেড এখন। বিডিং, এটা শেষ ম্যানুয়াল। হলে আমি দিয়ে দেবো, একটু মনে করে দিন। তো আচ্ছা, এটা অটোমেটিক দিয়ে আর দেন হচ্ছে স্যার। ম্যানুয়াল। অটোমেটিকটা কি দেখেন, অটোমেটিক আবার 6টা স্ট্র্যাটেজি আছে, এগুলো আপনার পড়ে টার্গেট, নিয়েন। এই যে টার্গেট সিপিএ, তারপর হচ্ছে টার্গেট রোয়াস, এগুলো আমরা যখন ক্লাস করব তখন আলোচনা করবো। হ্যাঁ, কিন্তু আপনারা আগে থেকে এই বাড়ি যদি চিনে রাখেন তাহলে একটু সহজ পথ হবে। আমার কথা কি বুঝতে পারছেন? এগুলো সব স্যার। কিছু পড়ে নেবেন। আমি জি জি। ম্যানুয়ালটা অ্যাড করি নাই, ম্যানুয়ালটা পরে অ্যাড করব। হ্যাঁ, এই ম্যানুয়ালটা জানার দরকার নাই, যেটা আমরা নিজে নিজে বানিয়ে ধরেন অ্যাড রান করব। আর এটা হচ্ছে কি অটোমেটিক। অটোমেটিকের কয়টা, 6টা স্ট্র্যাটেজি আছে, আর ম্যানুয়ালের হয়তো 2টা না কয়টা আছে কে জানে। তো এখন এই গুগল অ্যাডে যদি রান করতে চান অ্যাড ক্লায়েন্টের জন্য, তাহলে কি কি লাগবে? তার প্রথম ওয়েবসাইট ইউআরএল লাগবে, মানেটা কি স্যার? এইটুকু জানেন আগে। শুনেন, ক্লায়েন্টের আমরা হচ্ছে যে অ্যাড রান করব বা গুগলে ক্লায়েন্টের জন্য কাজ করব, তো কি কি লাগবে এগুলো আমাদের কিন্তু জানতে হয়। আগে থেকে জানলে কি হয়, আপনার কাজ করার শক্তি জাগে, যে আপনি জানেন যে এগুলো জানবে। ক্লায়েন্টের কাছে লাগবে কি, একটা ল্যান্ডিং পেজ লাগবে বা ওয়েবসাইট ইউআরএল। তারপর হচ্ছে তার কিছু মাদার কিওয়ার্ড লাগবে, মাদার মানে সে কি নিয়ে বিজনেস করছে ওইটার মেন কিওয়ার্ড 5টা লাগবে। হুম তারপর হচ্ছে তার যারা কম্পিটিটর আছে, কম্পিটিটর বলতে শত্রু যারা। প্রতিযোগী এক কথায় নাকি? হ্যাঁ, ধরেন এই যে বাংলাদেশে ই কমার্স আছে, ই কমার্স ধরেন বিডি শপ আছে, বিডি শপের কম্পিটিটর কারা, যারা ওই রিলেটেড বিজনেস করে তারা। তারা তারা। তো ওদের কি করে 2-একটা লিঙ্ক নিতে হবে বা একটা নিলেও হবে। হ্যাঁ, যে তারা হ্যাঁ হ্যাঁ কিভাবে অ্যাড চালাচ্ছে এটা চেক করার জন্য। চেক করার স্যার জন্য ইউআরএল শব্দের অর্থটা কি? ইউআরএল অর্থ কি, এটা এই যে এখানে গুগলে ফেলে দিবেন, আমাকে কোশ্চেন করার আগে এই গুগল মামাকে ফেলে জি দিবেন। স্যার। আচ্ছা এই স্যার, ঠিক এই আছে। চ্যাট ইউআরএল জিপিটি।
ফুল ফর্ম দিয়ে দিবেন, এই যে দেখেন, পাইছেন? ফুল ফর্ম ইউনিভার্সাল রিসোর্স লোকেটর। ইউনিফর্ম ইউনিফর্ম রিসোর্স রিসার্চ লোকারেটর না? রিসোর্স লেক্টর আচ্ছা স্যার, ঠিক আছে, বুঝতে পারছি। লোকেটর। সব কথা গুগলকে জিজ্ঞেস করবেন, এখন থেকে কাকে জিজ্ঞেস করবেন? এই Google গুগল মামাকে। মামারে জিজ্ঞেস করবেন। গুগল মামাকে জিজ্ঞেস করবো। আর চ্যাট জিপিটি আচ্ছা। তো আছেই। তো ওকে, হ্যাঁ, এই পর্যন্ত ঠিক আর এই অবজেক্ট এখন কি সবাই চিনতে পারবেন কোনটা কি? জি স্যার। হ্যাঁ, আর research আমি এই করবো লিঙ্কটা স্যার। থামেন, এই লিঙ্কটা আপনাদের দিয়ে দিই, এটা ফেসবুকেরও আছে, এটা মানে ফেসবুকও আমরা করবো, তো এই দুটাই দরকার। তো আপনার গুগল একটু স্ক্রল করে গুগলেরটা পড়বেন, হ্যাঁ? আমি এটা দেখি রেস্ট্রিকশন করা আছে নাকি। পেইড ব্যাচ 18। স্যার 16-17 ব্যাচও দিয়ে দেন স্যার আমাদের। হ্যাঁ, এটা তো সবার 16, 17 এবং 18 3 ব্যাচের কোর্স এটা, দিয়ে দেন। আমাদের বুঝছেন? এই গুগল অ্যাডস এর 3 গুগল ব্যাচের গুগল ডক্সে দিয়ে দেন। 16, 17 কে দেওয়া আছে, তারপরও দিলাম। আর আমি ফ্রি ব্যাচ গুলোকেও দিয়ে দিই নাকি, তারা তো ক্লাস করছে না, প্র্যাকটিস করতে পারবে না। দিয়ে দেন স্যার। ফ্রি ব্যাচকেও দিয়ে দিলাম। আর এই মেসেঞ্জার গ্রুপে কি অ্যাড হতে চাইছিলেন? ওটা অ্যাড করে দিন একটু। স্যার আমি অ্যাড হতে চাচ্ছি, আপনার লিঙ্কটা যদি একটু দেন। মেসেঞ্জার গ্রুপে অ্যাড আমরা তো হতে স্যার বলছি না। মেসেজে আপনার ফেসবুক ফ্রিল্যান্সিং আইডি লিঙ্কটা ইংলিশের দেন। যে মেসেঞ্জার গ্রুপ আমাদের আছে প্র্যাকটিসের। স্যার মেসেজে আপনার লিঙ্কটা দেন, ফেসবুকের লিঙ্কটা থামেন দেন, থামেন ওখান এক থেকে অ্যাড মিনিট, করে আমি দিন। কাকে লিঙ্কটা দিয়েছিলাম? এই যে এইটা মনে হয়, এই যে এই লিঙ্কটা, থামেন আমি দিয়ে দিচ্ছি। কোথায়? আপনাদের এই যে জুমের চ্যাট বক্সে দিয়ে দিলাম। জি জি। জয়েন করেন দেখি, জয়েন করা না গেলে আমি আবার লিঙ্ক ক্রিয়েট করব, জয়েন করেন তো দেখি। আচ্ছা ঠিক আছে, চেক করি। এবার বলেন কার কি কোশ্চেন ছিল, ওইগুলো বলেন, আমরা একটু শুনি। আর অনেকে মগ নিয়ে আপনারা এই যে আমাকে মেসেজ দিয়েছিলেন মগের বিষয়ে, আচ্ছা ওইটা আপনারাও পাবেন, হ্যাঁ? ওইটা হচ্ছে আমাদের, আমরা দিই যখন আপনি ভালো কিছু করবেন, তখন আমরা আপনাকে কুরিয়ারের মাধ্যমে গিফট পাঠিয়ে দিব। আপনার অ্যাড্রেসটা নিয়ে নেব, তারপর হচ্ছে পাঠিয়ে দিব যখন ভালো কিছু করবেন। ওইটা একটু আমরা অনুপ্রেরণা দেওয়ার জন্য এগুলো আমরা দিই, আমরা অনেক কিছু দিই, যেমন টি শার্ট দেই। আপনি যদি আমাদের এখানে ভালো কিছু করতে পারেন, আপনি ধরেন 1000 টাকা ইনভেস্ট করেছেন আমাদের এখানে, ওর থেকেও ভালো কিছু ফিডব্যাক আপনি নিয়ে নিতে পারবেন যদি ভালো কিছু করতে পারেন। ভালো কিছু আপনার করার জন্য কি করতে হবে? একটু পরিশ্রম করতে হবে। স্যার আজকে ক্লাসের উপর ভিত্তি করে আমি একটা প্রশ্ন করব স্যার। হ্যাঁ আমরা করেন, যে থামেন, গুগল রেকর্ডটা স্টপ করে দিই তাহলে।